রাকিবুল ইসলাম প্রশ্ন করছেন, স্যার আমি একজন এসএসসি পরীক্ষার্থী, রমজান মাসে পড়ার রুটিনটা কীরকম হওয়া উচিত যদি একটু বলতেন তাহলে উপকৃত হতাম। আচ্ছা, প্রশ্নটা আসলে খুবই কমন। আমাকে অফলাইন ব্যাচে বা বিভিন্ন জায়গায় আমাকে স্টুডেন্ট প্রশ্ন করছে যে স্যার রমজান মাসে আসলে কীভাবে পড়া উচিত, আমার প্রাইভেটগুলো কোন সময় পড়া উচিত, আমি নিজে যখন পড়তে বসবো তখন কখন পড়া উচিত, এই বিষয়টা আমাকে অনেক স্টুডেন্ট প্রশ্ন করেছে। আপনি যেহেতু প্রশ্ন করছেন, এটার উপর ভিত্তি করে আপনি সহ আপনার মতো এরকম যাদের মাথায় এই জিনিসটা ঘুরতেছে তারা যাতে সবাই বুঝতে পারে সেই বিষয়ে দু একটা মিনিট কথা বলি, একটু বোঝার চেষ্টা করেন। দেখেন, ঘুমটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঘুমটা পৃথিবীর সবথেকে বড় আরোগ্যকারী মেডিসিন হিসেবে কাজ করে মানব শরীরের জন্য। আর আপনার ব্রেইনের সমস্ত কিছু এবং মানব শরীরের সমস্ত কিছু নিয়ন্ত্রণের জন্য ঘুমটা অত্যন্ত দরকারি। পড়াশোনার প্রোডাক্টিভিটি পাওয়ার জন্য ঘুমটা অত্যন্ত দরকারি। এখন ঘুমটা আপনি যাবেন কখন? এই ঘুমটা ঠিক করতে পারলে আপনার বাকি পড়াগুলো আপনি যে কোনো সময় রুটিন মাফিক ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ পড়তে পারবেন। এখন অনেক স্টুডেন্ট আছে রাত জেগে পড়াশোনা করতে খুবই পছন্দ করে, তাদের জন্য সারা রাত পড়ুক, কোনো সমস্যা নেই, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কারণ কিছু স্টুডেন্টসের বাড়িতে মেহমান আসলেও পড়ে, শুক্রবার হলেও পড়ে, ঈদ হলেও পড়ে, মানে রমজান, কোনো কিছু না, তাদের জন্য শুধু পড়া। তারা ইউনিক স্টুডেন্ট, তারা আলাদা, তাদের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। কিন্তু যারা সাধারণভাবে আছে, সাধারণ গতিতে যে স্টুডেন্টগুলো আছে, স্বাভাবিক যে স্টুডেন্টগুলো আছে, তাদের উচিত, আমার একটা পরামর্শ হচ্ছে তাদের জন্য যে আপনি পড়াশোনা করবেন এই সাহেরি খাওয়ার পর থেকে। এই সাহেরি খাওয়ার পরে ফজরের নামাজের পর থেকে আপনি যদি পারেন জুহুর পর্যন্ত পড়তে পারবেন, জুহুর পর্যন্ত। আর আপনার প্রাইভেট যে বিষয়গুলো আছে, প্রাইভেট কোচিং, এগুলো যদি আপনি জুহুরের পর থেকে পড়েন তাহলে খুবই ভালো হয়। কেননা জুহুরের পর থেকে সময়টা একটু বোরিং টাইপের হয়ে যাবে, আপনি ক্লান্ত হয়ে যাবেন। দেখুন, ওই সময়টা যদি আপনি আপনার বন্ধুবান্ধবের সাথে প্রাইভেট ব্যাচে কথাবার্তা বলেন, স্যার যদি সামনে পড়াই, তাহলে ওই যে ক্লান্তি বা রোজার যে ওটা আপনার ওই প্রেশারটা আপনার লাগবে না। মানে সকাল ভোর থেকে শুরু করে আপনি জোহরের আগ পর্যন্ত আপনি নিজে পড়েন, এরপর আপনি প্রাইভেটগুলো রাখেন বা ব্যাচে যখন পড়তে যাবেন, কোচিংয়ে যেহেতু পড়তে যাবেন, তখন ওই সময়টাতে জোহরের পর থেকে দেন। সুতরাং আমি যেটা মনে করি, সকালে ভোরবেলা সাহেরি খাওয়ার পর থেকে 1 ঘন্টা যদি পড়েন, 1 ঘন্টা পড়াটা আপনার সারাদিন 4 ঘন্টা পড়ার সমান। আর ওই সময় যদি উঠে টানা 4-5-6 ঘন্টা যদি পড়তে পারেন, তাহলে 20-25 ঘন্টা পড়ার সমান হয়ে যাবে। সুতরাং আমি যেটা মনে করি, সাহেরি খাওয়ার পর থেকে পড়াটা অত্যন্ত দরকারি। তা ঘুমাবেন কখন? ঘুমাবেন তারাবির নামাজের পরপর। তারাবির নামাজের পরপর আপনি ঘুমিয়ে যাবেন। আপনার বিভিন্ন মসজিদে তারাবি শেষ হয় 9:30, 9:45। তারাবি শেষ হওয়ার পর থেকে আর আপনি জেগে থাকবেন না, আপনি ঘুমিয়ে যাবেন। আবার ওদিকে সাহারি খেতে উঠবেন, আপনি উঠবেন যে এই 4টার দিকে উঠলে হবে, আপনার 4টার দিকে উঠবেন, কারণ সাহারি শেষ সময় প্রায় 5টা ওদিকে। আপনি 4টার দিকে উঠবেন, 4টার দিকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নামাজটা পড়বেন, তাহাজ্জুদের নামাজ। এরপরে খাবারটা খেয়ে আজান দেওয়ার 10-15 মিনিট আগে দাঁত ব্রাশ করে একদম ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে গেলে নামাজ পড়ে আপনি পড়া শুরু করেন। কোরআন তেলাওয়াত, নামাজ পড়ে এসে একটু কোরআন তেলাওয়াত করবেন, পড়া শুরু করবেন, এবং রুটিন মাফিক স্টেপ বাই স্টেপ আপনি একটা বিষয় 30 মিনিট বা 45 মিনিট এতটুকু রুটিন করে আপনি রমজান মানে জুহুর পর্যন্ত আপনি পড়তে থাকেন। অনেক স্টুডেন্ট নিজের টেবিলের মধ্যে আটকে রাখাটা খুবই কঠিন হয়ে যাবে এই বিষয়টা, কারণ ক্লান্তি অনুভব করবেন, অনেকে ঘুম আসতে চাইবে। তারপরেও নিজেকে একটু বুঝান, পরীক্ষা যে দিতে হবে আপনাকে পরীক্ষা দিতে হবে, প্রশ্নটা আপনার হাতে দিবে, ওই চিন্তাটা করে নিজেকে একটু বুঝান। আপনাকে পড়াটা শেষ করতে হবে এবং রেজাল্টটা ভালো আপনাকে করতে হবে, আপনাকে A+ পেতে হবে। সুতরাং আপনি ফজরের পর থেকে পড়া শুরু করবেন এবং রাত্রিবেলা এই তারাবির পরপরই ঘুমিয়ে যাবেন। এই সিস্টেমে পড়লে আশা করি আপনি আপনার পড়ালেখার প্রোডাক্টিভিটি পাবেন। অসংখ্য ধন্যবাদ।